হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ি, আর আজকে আমি প্রথমবার এরকমভাবে ভিডিও বানাচ্ছি। আকাশ এখানে আমার পাশে বসে আছে, ও গান শুনছে, ও জানে না আমি কি করছি। তো আজকে আমরা শিলিগুড়ি যাচ্ছি। সবসময় বলি শিলিগুড়ি যাচ্ছি, কিন্তু শিলিগুড়িতে গিয়ে আমরা ওখানে কি করি আজকে ডিটেলসে তোমাদের শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, এখান থেকে আরও কিছুক্ষণ লাগবে শিলিগুড়ি ঢুকতে। আর আমি যখনই কোনো চা বাগান দেখি আমার ভীষণ ভালো লাগে, কারণ তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমার পাপা টি গার্ডেনে সার্ভিস করে। আমি পড়াশোনা করতাম ধুবড়িতে, আর যখনই কোনো ছুটি পেতাম আমি চলে যেতাম টি গার্ডেনে। আমার টি গার্ডেনে থাকতে খুব ভালো লাগে। আমরা ঢুকে গেছি শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে ঢুকে আমরা এখন কয়েকবার থেকে যেটা করছি সেটা হচ্ছে আমরা এখানে খাচ্ছি একটা স্টলে, সেটার নাম হচ্ছে দোসা কিং। এটার মধ্যে দোসা, ইডলি আরও অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমরা এখানে খাই হচ্ছে ফুচকাটা। তোমরা যদি আসো সিটি সেন্টারে, এখানে তোমরা ফুচকাটা ট্রাই করতে পারো। মুখে ঢুকাতে কতটা কষ্ট হচ্ছে, মানে ফুচকার সাইজগুলো এতটা বড়, আর জলটা এত ভালো। ফুচকা খেতে ভালোবাসো, এখানে একবার ট্রাই করো, ভালো লাগবে। এরপর আমরা চলে এসেছিলাম অ্যাডিডাসের শোরুমে। এখানে একটা আকাশের জুতো পছন্দ হয়েছিল, কিন্তু ওর সাইজে ছিল না, তাই আমরা নিতে পারিনি। আর আজকে সিটি সেন্টারটা এত সুন্দর করে সাজানো ছিল, কারণ আজকে ছিল ভ্যালেন্টাইন্স ডে। আমি এখন ট্রায়াল রুমের বাইরে ওয়েট করছি, আকাশ ভেতরে আছে। তারপর আমরা চলে এসেছি নীল ডেভিডসে। আকাশ এখানে দাড়ি থ্রেডিং করে নিয়েছি, কারণ ভিডিও শুরুতে হয়তো দেখতেই পেরেছো যে আমার আইব্রোয়ের কি অবস্থা। আমি 3 মাস পর থ্রেডিং করলাম। তারপরে হচ্ছে আমরা বাইরে বেরিয়ে কেভিন টিয়ার্সে একটা শেক খাচ্ছিলাম। আর আজকে সত্যি বলতে এতটা ভিড় হয়ে গেছিলো না, যে আমাদের দুজনের একদমই ভালো লাগছিল না। আমরা দুজনেই ভিড়ভাড়টা অতটা পছন্দ করি না। ঘড়িতে বেশি বাজেও না, এখন 3:30 মতো বাজে, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে। সন্ধ্যাবেলা এখানে কোনো ইভেন্ট হবে, তো তার আগে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। তো তারপর আমি চলে এসেছি বিবাতে। তো এখানে এসে ট্রায়াল রুমে আমি ভাবলাম একটু ভিডিও বানাই। তো আমি এখানে 3টে সালোয়ার ট্রাই করেছি, সালোয়ার বিবাদ থেকেই নিই। কিন্তু আজকে আমি সভ্যতা ডাব্লু দুটো জায়গায় গেছিলাম, কিন্তু কোনো জায়গায় আমার পছন্দ হয়নি। আর বিবাতে এসে আমার 3টে সালোয়ার আমি ট্রাই করেছি, তার মধ্যে আমি 2টো নিয়ে নিয়েছি। তো বিবাতে আসলে আমার কিছু না কিছু পছন্দ হয়েই যায়। তারপর আমরা চলে গেছি স্পেন্সারে। জিনিসপত্র তো আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করি, কিন্তু যখনই আমরা শিলিগুড়িতে আসি, মাসে একবার আমাদের আসা হয়ই, তো যা যা টুকটাক আমাদের বাদ চলে যায় সেগুলো আমরা স্পেন্সার থেকে নিই। আর আজকে আমি খাওয়ার জিনিসের সাথে সাথে আরও অনেক কিছু নিয়েছি, মানে ডাস্টবিন, ঝাঁটা, যা যা লাগে আর কি। এতদিন পর থ্রেডিং করার পর আমার নিজেকেই মনে হচ্ছে যে খুব পরিষ্কার পরিষ্কার লাগছে। এরপর আমরা চলে গেছি ডিনার করতে। এই জায়গাটার নাম হচ্ছে কর্মা ক্যাফে, আর এটা হচ্ছে পাঞ্জাবি করায়ের ঠিক ওপরে। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো ওই হিসাবেই সাজানো ছিল। আমরা একদমই প্ল্যান করে আসিনি, কিন্তু ওই আর কি ভ্যালেন্টাইন্স ডেতে আজকে আমাদের সেলিব্রেটও হয়ে গেল। তো আমরা আজকে অর্ডার করেছি কিছু নতুন নতুন জিনিস। তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে স্যালাড, যেটা খেতে আমার অসাধারণ লেগেছে। এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে সুশিও আমি ভাবছিলাম অনেকদিন থেকে ট্রাই করব। তো আকাশ বললো এখানে সুশি ভালো, তো ওই জন্য সুশি নিলাম। আকাশ খেলো আর আমি খেলাম প্রথমবার। আমার খেয়ে তো দারুণ লেগেছে। আর আমি এরপরে আবার যদি কোথাও যাই, মানে এরকম কোনো রেস্টুরেন্টে, তো আমি ডেফিনেটলি সুশি আবার ট্রাই করব। তো আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কাদের কাদের সুশি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমার এতটাই ভালো লেগেছিলো সুশি, আকাশ শুধু 2টো খেয়েছে, বাকি সবগুলো আমি খেয়ে নিয়েছি। তো সুশি খেয়ে আমার কিন্তু পেট ভরে গেছিলো। এরপর আকাশ অর্ডার করেছিল কাবাব, কিন্তু আমার পেটে একদমই জায়গা ছিল না কাবাব খাওয়ার মতো। তো লাস্টে আকাশ খুব জোর করলো, তাই আমি 1 পিস নিয়েছি। তো কাবাবটাও কিন্তু বেশ ভালো ছিল। এই রেস্টুরেন্টে যতগুলো ডিশ আমরা আজকে ট্রাই করেছি সবগুলো ভালো ছিল। আর যতই পেট ভরা থাক, ডেজার্ট কিন্তু খেতেই হবে, ডেজার্ট ছাড়া খাওয়া ইনকমপ্লিট। তো আজকে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে তিরামিসু। খেতে দারুণ ছিল, আর এটা আমার থেকে বেশি আকাশের ভালো লেগেছে। আমার তো ডেজার্ট, সব রকম ডেজার্টই ভালো লাগে, মিষ্টি হলেই হলো। আমার জিনিস যখন খুব বেশি ভালো লাগে তখন আমার কোনো মুখের এক্সপ্রেশনই থাকে না, যেরকম এখন তোমরা দেখতে পাচ্ছ। মানে ভালো না খারাপ কেউ বুঝতে পারবে না, মানে আমার এতটাই ভালো লেগেছে খেয়ে, আমি কথা না বলে শুধু খেয়েই যাচ্ছিলাম। তো আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। আমরা সত্যিই না জেনেই এসেছিলাম, মানে ভ্যালেন্টাইন্স ডে আর কি। তো বিয়ের প্রথম বছর আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।